ভাই, এই যে ছেলের হাতে যে মা হত্যা হলো, এই বিষয়ে আসলে আপনি কখন জানছেন এবং এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত আসলে বলুন। সময় আমরা 10:30টার সময় আমি জেলখানাঘাটে, আমি তো দায়িত্ব জেলখানাঘাটে আমি থাকি, তো আমি ঘাট পরিচালনার সাথে সদস্য আছি। বাট আমি মনে করেন যে সংবাদকে ঘটনাস্থলে আসছি, আসার পরে দেখতেছি যে বলতেছে যে নাদিম, এই নাদিম ছেলেটা ঢাকা থেকে 2-3 দিন আগে আসছে শুনলাম। ও হালকা একটু অ্যাডিক্টেড ছিল, মানে মাথায় সমস্যা ছিল। বাট ও আইসে যদি হত্যাকারী যদি মাকে যদি সন্তানে মেরে ফেলায়, হ্যাঁ, এর চেয়ে দুঃখ আর নাই। তা আমরা চাই কুলাঙ্গারে জানি দ্রুত বিচার, আইনে জানি বিচার হয়, এই আমরা জানি টেরাইলে বিচার না হয়, মানে বিচার জানি ভাবে জানি এবার বিচার নয়, তার জানি দ্রুত বিচার, 90 দিনের বিচার জানি বিচার শেষ করে তাকে যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং জানি ফাঁসি জানি প্রদান করা হয়। এটা হচ্ছে আমাদের আইনমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকলো, জানি তাকে দ্রুত বিচার আইনে, এবং আজুল বাড়ি হেলাল ভাইয়ের কাছে একটা দাবি থাকলো, এই খুনের জানি দ্রুত বিচারে আইনে মামলা জানি চালু হয়, এই মামলার কার্যক্রম বিচার চালু হয় এবং এই খুনির আমরা ফাঁসি চাই। ফুল রূপসা থানাবাসী, আজবাসী এবি জানি কালো সন্তান হাতে কোনো মা জানি মৃত্যুবরণ না করে, এইটাই আমাদের দাবি। মানে ওই যে মাকে যে নিহত করলেন, মানে কি দিয়ে আঘাত করছেন? আঘাত করছে, বড় বড় লাঠি ছিল, তারপরে যে শিলপাটার ইয়া দিয়ে, মানে পুতা দিয়ে নাক ছিঁড়ে ফেলাইছে। তোর মতন কুলাঙ্গারের ফাঁসি আমরা চাই এবং ওর 3 মাসের ভিতরে দ্রুত বিচার আইনে ওর মামলা জানি ফাঁসি কার্যকর হয়, খুলনা বিভাগে দ্রুত বিচার করে জানি ওর বিচার করা হয়। আর জানি আমি কোন ছেলের হাতে জানি আমাদের মা বাপ জানি কেউ মৃত্যুবরণ না করে। আমাদের মা নয়, আমরা বুঝি মা কি জিনিস, মা হারানো কি জিনিস আমরা বুঝতেছি প্রতিরোধ করে। আর ওর মতন কুলাঙ্গারের ফাঁসি আমরা চাই ভাই, এতকে দাবি করলাম।